গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই আজকে গাড়ি পরিষ্কার করছিল, কারণ এটা রোজকারই ব্যাপার, দাদাভাইয়ের গাড়ি ধুতে হয়। যেহেতু আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে উপরে দাদাদের গাড়িটা, তো তো ও ধোয়, মাসে একটা টাকা দেয়, তো সেই হিসাবে সকালে বাড়িতেই তো থাকে, ধুয়ে দেয়। আর এদিকে দেখো, সকালবেলা বেশ ফুল গাছগুলো দেখতে ভালো লাগছে, তো সেই কারণে আমি ঘুরে ঘুরে দেখছি গাছগুলো যে কেমন ফুল ফুটেছে। আর বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার পরে বেশ গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। মাঝে কদিন বৃষ্টি ছিল না, তো গাছগুলো এমন হয়ে গেছিলো, মানে মনে হচ্ছে যেন প্রাণ নেই। তো যে এখন ভালো লাগছে। আর সকালবেলা তো কাজ থাকে একটু বেশি, তার মধ্যে চিকুসোনাকে খাওয়ানো, এই করা, ঘরে রান্না করা। তো তোমাদের দাদাভাই বলছে তুমি এই দিকটা দেখো, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তুমি শুকা দিয়ে দিও। তো সেই কারণে তোমাদের দাদাভাই ধুয়ে দিচ্ছে। আর এদিকে দেখো, আমাদের মাসকাবারি বাজার করে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, আজকে সকালের টিফিন হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে কচুরি। তো এইটা খেয়ে দিয়ে তারপরে আবার কাজ শুরু করব। আর এদিকে দেখো, আমার ছেলে আবার কি করেছে, পেঁয়াজ কেটে সেই আমার এখানে দিয়ে দিয়েছে। আর কি করব এখন, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার আসছি। আর দেখো, এত গরম পড়েছে, আমি এখানে বসে রয়েছি দুপুরবেলাটা, তো মানে এত গরম যে বসে থাকতে পারছি না, ঘাম ঝরছে। দেখো দেখো বন্ধুরা, সারাদিন এত কাজ করি যে দুপুরে খেয়েছি, সেই বাসনগুলো এখনও ধুতে পারিনি, রাত হয়ে গেছে, 6:30 7টা বেজে গেছে, এখনও বাসন ধোয়া হয়নি। আসলে সেটা নয়, জল ছিল না তাই বাসন ধুতে পারিনি। আর এই দেখো, বাসন টাসন এখনও রয়েছে, তো এখন বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে একটু রান্না করব। আর আজকে রাতে রান্নার বেশি কিছু নেই, কারণ কি দুপুরবেলা রান্না করেছি, তো আজকে মাংস করেছি, রবিবার যেহেতু দাদাভাই বাড়ি আছে, তো মাংসটা রয়েছে। এখন দাদাভাই বলছে তাহলে রাত্রে শুধু একটু পরোটা করো, তো ওটাই করব। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, দেখো অবস্থা, আমি তো পুরো পাগল পাগল অবস্থা, যতই মাথা চুলগুলো ঠিক করি না কেন, তাও সেই একই অবস্থা, কারণ এত গরম পড়েছে, মানে আর সামলানো যাচ্ছে না। তো এখন বাসন টাসন ধুয়ে নিই, তারপরে আবার রাতে রুটি টুটি করবো, পরোটা করব বললামই তো। আর চিকুসোনা এখন একটু ঘুমিয়েছে, এখন একটু শান্তি। আর ও গরমে এত বিরক্ত করছে না, এত চিরচির চিরচির করছে, মানে বাচ্চা তো, ওরও ভালো লাগে না, ও সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, মানে এতটা ওর বিরক্ত লাগছে। চলো বাসনটা ধুয়ে নিই। এর ভেতরে এত গরম লাগছে, তো আমি একটু রাস্তায় চলে এসেছি। দেখো রাস্তায় তো হাওয়া কিন্তু নেই, ভাবলাম একটু রাস্তায় হয়তো হাওয়া হবে, কিন্তু রাস্তায় অতটা হাওয়া নেই, কিন্তু তবু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর আমাদের রাস্তাটা দেখো অনেকটাই ফাঁকা, কারণ একটু ভেতরের দিকে, তো গলির ভেতরে, তো রাস্তার দিকে তেমন একটা লোকজন নেই এই দিকটায়। আর এই পেছনের দিকটাতে হচ্ছে আমাদের মেন রাস্তাটা, তো এখানে থেকে গাড়ি ঘোড়া যায়, এখানে অনেকটা লোকজন আছে, এখানে চায়ের দোকান আছে একটা, এখানে লোকজন বসে থাকে। কিন্তু ভেতরের দিকটাতে না পুরো ফাঁকা ফাঁকাই লাগছে, ভেতরের দিকটাতে একটু লোক কম, অতটা লোকজন নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু একটু ঠান্ডা হলে তারপরে ভেতরে যাব, তারপরে গিয়ে পরোটাটা করব। রাত্রেবেলা কিন্তু নিউ টাউনটা খুব সুন্দর লাগে, দেখো
যে কোনো শহর রাত্রে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ সব রাস্তায় লাইট জ্বলে, ফ্ল্যাটে লাইট জ্বলে, মানে সব দিকটায় আলো জ্বলে, তো ওর জন্য রাত্রেবেলাটা বেশ সুন্দর লাগে। সবে রান্না হলো, রান্না করে এসেছি, আর আমি তো ঘেমে পুরো চান হয়ে গেছি, এত গরমে মানে নাজেহাল অবস্থা, প্রচণ্ড গরম লাগছে। আর রান্না টান্না করে এসেই বসলাম। চিকুসোনা এখনও ওঠেনি, 9টা বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে। তো ও যখন উঠবে তখন ওকে খাওয়াবো, এখন আপাতত একটু বসেই থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখেছো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।